না, আমি তোমাকে ভালোবাসি না। হয়েছে, এখন যাও। ভিডিও শুরুতে আরবি মিমের সাথে যে ফুটেজটা দেখলেন সেটা কিন্তু আমার মোবাইল দিয়ে এডিট করা। আপনিও চাইলে এখন থেকে মোবাইল দিয়ে এরকম ভিডিও এডিট করে ফেসবুক বা ইউটিউবে আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। কিভাবে আমি এই ভিডিওটি ফুটেজটি এডিট করলাম, প্রসেস A to Z আমি মোবাইল দিয়ে করেছি এবং সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও না টেনে ধৈর্য সহকারে দেখবেন। এটা করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে একটি গ্রিন স্ক্রিন, দুটা ফুটেজ প্রয়োজন হবে। দুইটা ফুটেজ প্রয়োজন হবে। একটা হচ্ছে গ্রিন স্ক্রিন ফুটেজ। আমি আমার অ্যালবামে যাই এবং এখানে ভিডিও এডিটিং বা ইউটিউবে গেলে আপনি এখানে তিনটে ফুটেজ দেখতে পাচ্ছেন। একটা আমার গ্রিন স্ক্রিন, একটা এডিট করার পর গ্রিন স্ক্রিনকে এডিট করার পর এমন হবে। না, আমি তোমাকে ভালোবাসি না। হয়েছে, এখন যাও। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু মিরাজ ছিল, এটা হচ্ছে অরিজিনাল ফুটেজ। আমি এটা প্লে করছি না, প্লে করলে কপিরাইটের একটা বিষয় আছে। এটা হচ্ছে অরিজিনাল ফুটেজ। এখানকে মিরাজকে সরিয়ে দিয়ে আমি আমাকে বসাই দিছি। এটা কীভাবে করছি সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনাদের দরকার হবে একটা ফুটেজ। আর ফুটেজ আপনারা গ্রিন স্ক্রিনের সামনে একটা ফুটেজ নিয়ে নেবেন। আমি ফুটেজটা নিয়ে নিচ্ছি, একদম সেম হুবহু সেম ফুটেজ আপনারা গ্রিন স্ক্রিনের সামনে নিয়ে নেবেন। এবং তারপর অরিজিনাল যে ফুটেজ, এই দুটো ফুটেজই মূলত প্রয়োজন হবে। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এখানে প্রয়োজন হবে অরিজিনাল যেই ফুটেজটা রয়েছে সেই ফুটেজটি, এবং প্রয়োজন হবে একটা গ্রিন স্ক্রিন ফুটেজ। এই দুটো ফুটেজেরই মূলত কাজ, এবং লাস্টে এই ফুটেজটা আমরা তৈরি করব। সো চলুন আমরা কীভাবে এটা করছি সেটাই আপনাদেরকে দেখাই। তো সর্বপ্রথম এটা করতে হলে আপনাদেরকে দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এটি করার জন্য আপনার দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হচ্ছে কাইনমাস্টার ও আরেকটি হচ্ছে স্ন্যাপশিট। দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। দুটি অ্যাপ্লিকেশনে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। জাস্ট প্লে স্টোর থেকে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। কাইনমাস্টার লিখলে আপনি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু সার্চ করেও দেখাই যদি আপনাদের একটু সুবিধা হয়। প্লে স্টোরে যদি গিয়ে লেখেন কাইনমাস্টার, এখানে কাইনমাস্টার কিন্তু চলে আসছে। এবারে আপনি যদি এখানে লেখেন স্ন্যাপ SNAP এই স্ন্যাপশিটটাও কিন্তু চলে আসছে। এটা গুগলের, এটা কোনো থার্ড পার্টি অ্যাপ না, এটা গুগলের অ্যাপ। আপনাদের বিশ্বস্ত, এটা গুগলের অ্যাপ। সো ভয় পাওয়ার কোনো কারণই নাই। এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমরা সর্বপ্রথমে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। সর্বপ্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাই। চলে যাব কাইনমাস্টারে। এখান থেকে আমাদের একটি প্রজেক্ট নিব। তারপর নেক্সটে ক্লিক করে আমরা যেই ফুটেজটা নিব সেই ফুটেজটাতে আমরা সর্বপ্রথমে যাব। এখানে অরিজিনাল যে ফুটেজটা রয়েছে আমরা সেই ফুটেজটা নিব। তো অরিজিনাল ফুটেজটা, সরি এখানে না, অরিজিনাল ফুটেজটা মাই ইউটিউব চ্যানেলে, এখানে এটা হচ্ছে অরিজিনাল ফুটেজ। এখান থেকে আমরা মিরাজকে বাদ দিব। সো মিরাজকে বাদ দিতে হলে মিরাজের একটা, এখান থেকে এটা নিয়ে তারপর আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা স্ক্রিনশট নেওয়া যাবে। এখান থেকে এখানে ক্লিক করব, তারপর সেভ একটা অপশন আছে, অ্যান্ড সেভ, ক্যাপচার অ্যান্ড সেভ। এখানে জাস্ট ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আপনার এই ফুটেজটা কিন্তু এটা স্ক্রিনশট টাইপের বা একটা জেপিজি পিকচারের মতো সেভ হয়ে যাবে। এবং এটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার পালা। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা স্ন্যাপশিটে যাব। এখান থেকে প্লাস আইকনে একটু ক্লিক করব। দেন এখানে আমি যেই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি সেই পিকচারটা এখানে ইনপুট করব। তারপর এখানে টুলসে যাব, তারপর এখান থেকে হেলিংয়ে যাব।
তারপর এখান থেকে আমি মিরাজকে বাদ দিব, তাই পুরো মিরাজকে মার্ক করে নিব। মার্ক করে ছেড়ে দিলেই দেখবেন ম্যাজিক। দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে পিছনে, এবং মিরাজ কিন্তু এখানে আর নাই। এটাকে যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে ওকে করে দিব। তারপর এখান থেকে এক্সপোর্ট করব, তারপর এখানে সেভে এক্সপোর্টে আবার ক্লিক করলে এটা আমাদের সেভ হয়ে যাবে। সেম ব্যাকগ্রাউন্ড কিন্তু এবার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমার কাইনমাস্টারের কাজ। এবার কাইনমাস্টারে এসে আমরা জাস্ট যেই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট করব। তারপর আমাদের গ্রিন স্ক্রিন ফুটেজটার যেটা রয়েছে আমরা সেই গ্রিন স্ক্রিন ফুটেজটাও এখানে ইনপুট করব। গ্রিন স্ক্রিন ফুটেজটা আনতে হলে আমরা এই লেয়ার থেকে আনতে হবে, এই নিচে আনতে হবে, যেহেতু আমরা এখান থেকে লেয়ারে যাব। তারপর এখানে এই পিকচারের আইকন রয়েছে, এখানে ক্লিক করে আমাদের ফুটেজটা নিয়ে আসলে নিচে আসবে। এবার এটাকে টেনে আমরা আমার যে ফুটেজটা রয়েছে গ্রিন স্ক্রিন সে ফুটেজের সমান করে দিব। এবার এখানে আমরা আমার গ্রিন স্ক্রিনটা ফুল করে দিব, টেনে ধরে এটাকে টেনে এখানে ফুল করে দিব। তারপরে আপনারা একটু নিচে আসলে ক্রোমা কি পাবো, গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে, সেজন্য আমরা এখানে ক্রোমা কিতে ক্লিক করবো এবং এটাকে এনেবল করে দিব। তারপর এটা আমরা একটু ডানে বামে সরিয়ে এটা অ্যাডজাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা আপনার ফুটেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। এবার আমরা ফুটেজটাকে একটু সরায়ে যতটুকু ছিল আমরা ততটুকু দিব। যদি ছোট করা লাগে একটু ছোট করে নেবেন, যদি বড় করা লাগে বড় করে নেবেন। আমার মনে হয় এটুকুই এনাফ। করার পর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করতে হবে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য জাস্ট অ্যাডজাস্টমেন্ট যাব। তারপর এটাকে একটু বাড়িয়ে দিব, এটাকে একটু বাড়িয়ে দিব। আপনাদের মন মতো কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, যেটা আপনার ভালো লাগবে সেরকম আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি অ্যাডজাস্ট করলাম যেটুকু হলো। অ্যাডজাস্ট যখন হয়ে যাবে এটাকে সেভ করার পালা। এখন আমরা এটাকে এক্সপোর্ট করে নিব, সেভ করে নিব। সেভ অ্যাজ ভিডিও, রেশিওটা দিবেন 1080 পিক্সেল, আর এখানে চ্যানেল 24 এটা দিবেন সিনেমা। এটা সিলেক্ট করে জাস্ট সেভ করে দিবেন, তাহলে ভিডিওটা সেভ হতে থাকবে। আমরা কিছু সময় ওয়েট করি। এটা সেভ হলে আমাদের অরিজিনাল ফুটেজের উপর যেখানে মিরাজ রয়েছে সেখানে আমি আমার এই ফুটেজটা দিয়ে দিব। আপনারা এই মাঝখানে আমি একটা কথা বলে রাখি, যারা ভিডিও এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা আমার পেজটিকে ফলো করেন নাই, অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও আমার পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকার বা আমার ফ্যামিলিতে যোগ দেওয়ার। তো আমার কিন্তু এই ফাইলটা সেভ হয়ে গেছে। এবার আমরা এটাকে ডিলিট করতেও পারি, আবার চাইলে এখান থেকে নতুন একটা প্রজেক্ট নিয়ে আবার নতুন করে কাজ করতেও পারি। সো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার যেই কাজটি হবে, এখানে মিডিয়াতে যাব, তারপর আমরা অরিজিনাল যে ফুটেজটা রয়েছে সেই ফুটেজটা এখানে নিয়ে আসবো। তারপর এখানে লেয়ারে যাব, তারপর বর্তমানে যে গ্রিন স্ক্রিনটা যেটা এডিট করলাম আমরা সেই ফুটেজটা আবার নিয়ে আসবো।
এর নিচে নিয়ে এসে আমরা এই ফুটেজটা ফুল টেনে এর সাথে লাগিয়ে দিব একদম সমান সমান। লাগানোর পর যখনই আমার ফুটেজটা লাগানো হয়ে যাবে তখন আমরা এটাকে ধরে একটু নিচে স্ক্রল করে আসব মেনুতে। এই মেনুতে আমরা নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে জাস্ট ক্লিক করে দিব। এটাকে ক্লিক করলে কি হবে, তা ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। তারপর এখান থেকে আমরা জাস্ট এখানেই ক্লিক করে দিব। জাস্ট এখানে ক্লিক করে দেখবেন এক সাইড চলে গেছে। এবার এটাকে আমরা টেনে অ্যাডজাস্ট করে দিব। যতটুকু মিরাজের হাত রয়েছে ততটুকু আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। চাইলে এটাকে আমরা একটু সরাই দিতে পারি, দেওয়ার পর ওকে করে দিব। এখন এই ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আমার এই ব্যাকগ্রাউন্ডটা যদি ম্যাচ না করে তাহলে আমরা এখন এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যেয়ে আমরা কিন্তু এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে দিব। এবার কিন্তু দেখেন বোঝা যাচ্ছে না, অতটা বোঝা যাচ্ছে না। আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি। দেখেন এবার কিন্তু একদম মিলে গেছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিলে গেছে। সো এবার আমরা এটাকে প্লে করে দেখি। না, আমি তোমাকে ভালোবাসি না। হয়েছে, এখন যাও। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি হয়েছে। পারফেক্টলি যখন হয়েছে এখানে কিছু দেখতে পাচ্ছেন, এখানে আরোহী মিমকে দেখাচ্ছে। এখন আমরা এটাকে আমার পিকচারটা কেটে দিব। কাটার জন্য এখানে সুন্দর করে একদম অ্যাকুরেটলিভাবে সিলেক্ট করতে হবে। কিন্তু অ্যাকুরেটলি সিলেক্ট করে এই লেয়ারের উপর ক্লিক করব, তারপর কেসিতে সিলেক্ট করব, তারপর এখানে এই বাটনটাতে প্রেস করব। আমি আপনাদেরকে দেখাই, এখানে এই বাটনটাকে প্রেস করে দিব। এটার উপর ক্লিক করলেই আপনার কিন্তু এরকম দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যাবে। এবারে এখান থেকে আবার এখানে নিয়ে এসে আমাকে যখন দেখাবে সেই জায়গায় এনে থামবো। তারপর এখানে আমার লেয়ারের উপর ক্লিক করে কেসিতে ক্লিক করব, তারপর এখানে আবার এই বাটনটার সামনের অংশটুকু আমরা কেটে দিব। এবারে এই বাটনটা ক্লিক করব। এই বাটনটার উপর ক্লিক করলে এই বাটনের উপর ক্লিক করলে সামনের অংশটা কেটে যাবে। এবার আমি একটু প্লে করে দেখাই। না, আমি তোমাকে ভালোবাসি না। হয়েছে, এখন যাও। দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু আরেকবার আরোহী মিমকে দেখাইছে, যার কারণে আমরা আবার এটাকে অ্যাডজাস্ট করে নিব। জন্য এটা কিন্তু একদম পারফেক্টলি করতে হবে আপনাদের। সেম অনুযায়ী আবার এটাকে আমরা কেটে নিব। আবার আমাকে যখন দেখাবে, আরোহী মিমের মাথা যখন দেখাবে তখন মনে করতে হবে যে আমাকে দেখাচ্ছে, তার জন্য আমরা এখানে আমাকে আবার কেটে নিব। এবার আমি ফুল ভিডিওটা আবার একবার প্লে করে দেখি। না, আমি তোমাকে ভালোবাসি না। হয়েছে, এখন যাও। দেখতে পাচ্ছেন কিন্তু পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এটাকে আপনারা সেভ করে সেম প্রসেসে যতগুলো ফুটেজ তৈরি করবেন সেম প্রসেস আপনারা সেভ করতে পারবেন। এবার আমরা আমার গ্যালারিতে যদি যাই, এইটা আমরা সেভ করার পর গ্যালারিতে যদি যাই তাহলে কিন্তু এই সেম অনুযায়ী হবে। না, আমি তোমাকে ভালোবাসি না। হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে একটা এডিট হয়েছে। আর এইভাবে স্বপন আহমেদ করে কম্পিউটার দিয়ে, এবং আপনাকে দেখালাম যে মোবাইল দিয়ে কীভাবে আপনারা স্বপন আহমেদের মতো ভিডিও এডিটিং করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে। সেই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।